আচ্ছা, গোয়েঙ্কার কি এখন আর ঋষভ পান্তের ওপরে কোনো ভরসা নেই? কারণ কালকে ঋষভ পান্তকে অনেক পরে নামানো হয়েছিল ব্যাট ধরার জন্য। তারপরে সে যখন 2 বল খেলে আউট হয়ে যায় তখন গোয়েঙ্কাজির মুখের হাসি সবাই দেখতে পেয়েছে, যেন গোয়েঙ্কাজি মনে মনে ভাবছিল যে গেল আমার 27 কোটি জলে। তবে কালকে যখন KL রাহুল দিল্লিকে ম্যাচ জেতায়, তারপরে গোয়েঙ্কা KL রাহুলের কাছে এসেছিল তার সাথে কথা বলার জন্য, কিন্তু KL রাহুল তার সাথে শুধুমাত্র হ্যান্ডশেক করে তার কোনো কথার জবাব না দিয়ে ড্রেসিং রুমে চলে যায়। আসলে কালকের ম্যাচে লখনৌ প্রথমে ব্যাট ধরতে নেমে পাওয়ার প্লের মধ্যে বেধারক পেটায় দিল্লিকে। মার্করাম আর মিচেল মার্শ মিলে 10 ওভারে 87 রানের পার্টনারশিপও করে ফেলে, কিন্তু যখনই এরা দুইজন আউট হয়ে যায় তখন লখনৌরও হাওয়া পেছন দিয়ে বেরিয়ে যায়, যার কারণে লখনৌ অনেক কষ্টে শুয়ে গোর পেরে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 159 রান করে 160 রানের টার্গেট দেয় দিল্লিকে। তারপর ব্যাট ধরতে নেমে করুণ নায়ার খুব তাড়াতাড়ি আউট তো হয়, কিন্তু দিল্লির রানের গতি কম হয়নি। অভিষেক পোরেল এত পেটায় যে দিল্লির আর কোনো প্লেয়ারের নামার প্রয়োজনই পড়েনি। আর অন্যদিকে KL রাহুলও দেখিয়ে দেয় যে লখনৌ তাকে রিটেন না করে কত বড় ভুল করেছে। ঠিক তারপরে ম্যাচ জেতার পর গোয়েঙ্কা তার কাছে এসেছিল কথা বলার জন্য, কিন্তু KL রাহুল এত স্পিডে তার সাথে হ্যান্ডশেক করে বেরিয়ে যায় যে গোয়েঙ্কা তাকে আর ধরতেই পারেনি।